তো বন্ধুরা আশা করি আপনারা জানেন বর্তমানে যা পরিস্থিতি এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। তো হাইকোর্টে কিন্তু প্রচুর মামলা রয়েছে। এর আগে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হচ্ছিল। তো দুর্ভাগ্যবশত বর্তমানে এখন সেই মামলা নতুন বেঞ্চে চলে আসে, ঠিক আছে। রোস্টার পরিবর্তন হয়, তো নতুন বেঞ্চে কিন্তু এখন মামলা উঠতে চলেছে আগামী এপ্রিল মাস, হয়তো সেকেন্ড উইকে মামলা উঠতে চলেছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি অল ম্যাটার্স, ঠিক আছে। 100 প্যানেল রয়েছে, এখানে 10 মার্কস রয়েছে, আরও অন্যান্য ম্যাটার রয়েছে, গ্যাজেট চ্যালেঞ্জ, দেন রুলস চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এর আগে যে ম্যাটারগুলো ছিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম উনি কিন্তু দেখছিলেন। তো 10 মার্কস, বিশেষ করে 10 মার্কস যে মামলা ছিল সেটা কিন্তু শেষের দিকে এক কথায়, ঠিক আছে। কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত হঠাৎ করে রোস্টার পরিবর্তন হওয়ার ফলে নতুন বেঞ্চে চলে আসে। এখন নতুন করে আবার শোনাতে হবে বিচারপতিকে, ঠিক আছে। সেই মতো কিন্তু অনেক সময় আরও লাগবে। তো যেহেতু অনেক সময় লাগবে, হয়তো কয়েক মাস লেগে যেতে পারে, সময় হয়তো বছরও লেগে যেতে পারে। তো এখানে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা কোনো রকম ভরসা পাচ্ছেন না। তার জন্য কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো সুপ্রিমে দ্বারস্থ হতে চলেছেন। তো বন্ধুরা সুপ্রিমে কিন্তু দ্বারস্থ হয়ে গেছেন, ঠিক আছে। তো মামলা কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, নতুন একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, ঠিক আছে। তো হাইকোর্টে যেহেতু কোনো রকম সম্ভাবনা নেই, যদিও জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে অনেকটাই সম্ভাবনা ছিল পজিটিভ রিপ্লাই আসার, কিন্তু অনেকটাই দুর্ভাগ্য ফ্রেশার চাকরি প্রার্থীদের, কিছু করার নেই। তো রোস্টার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু বিচারপতি পরিবর্তন হয়েছে, নতুন বেঞ্চে শুনানি হবে এখন বর্তমানে। তো অনেক দূর, এখন অনেক সময় লাগবে। তার জন্য এখন বর্তমানে এখন সুপ্রিম কোর্টে মামলা করা হলো। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো ডায়েরি নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 1703226, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তো কেসের ডায়েরি নাম্বার, কেসটিকে ফাইল করা হয়েছে আজকেই 19/3/25, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। এখানে সেকশন দেওয়া রয়েছে। তো কেস নাম্বার দেখতে পাচ্ছেন MA। তো সিআর নাম্বার এখানে রয়েছে, প্রেজেন্ট লাস্ট লিস্ট এটা এখনও দেওয়া হয়নি, যেহেতু আজকেই মামলাটি ফাইল করা হলো। ডিটেলস রয়েছে পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন রেসপন্ডেন্ট এখানে রয়েছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো যেহেতু এটা আজকেই কেসটিকে ফাইল করা হলো, তো বেশি কিছু এখানে বর্তমানে নেই। তো শিগগিরই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে কবে মামলার শুনানি। তবে বন্ধুরা আশা করি আপনারা জানেন, তো সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল যে আউট অফ প্যানেল, দেন আপনাদের এক্সার অফ দ্য প্যানেল, তারপর র্যাঙ্ক জাম্পিং, তো তারপর এখানে আপনাদের ওএমআর মিসম্যাচের ব্যাপার ছিল। তো এই 4টি যে ভাগ রয়েছে, এই 4টি ভাগে কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী, ঠিক আছে, অযোগ্যের মধ্যে পড়ছে। তো এদের কিন্তু টাকা পয়সা ব্যাক দেওয়ার কথা বলা হয়েছিল, এখানে ইন্টারেস্ট সহ কিন্তু টাকা পয়সা ব্যাক দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু করেনি এখনও পর্যন্ত। তো আরও কিন্তু চাকরি প্রার্থীরা, অ্যাকচুয়ালি চাকরিহারারা রাজ্য সরকারের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন করেছেন, কিছু টাকা ফেরত চাইছেন, ঠিক আছে। এই 4টি ক্যাটাগরি কিন্তু অযোগ্য চাকরিহারার মধ্যে পড়ছে, ঠিক আছে, অযোগ্য লিস্টের নাম রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে তবুও কিন্তু কমিশন, রাজ্য সরকার এই যে প্যানেল রয়েছে সেকেন্ড এসএলএসটির নতুন প্যানেল, এই সেকেন্ড এসএলএসটির নতুন প্যানেলে বসেছেন এবং কোয়ালিফাইডও হয়েছেন, এবং হয়তো ফাইনাল মেরিট লিস্টে নামও এসেছে, ঠিক আছে। ফ্রেশার চাকরি প্রার্থীদের যেটা বক্তব্য, সুপ্রিম কোর্টের পরিষ্কার অর্ডার যে এই 4টে ক্যাটাগরির টোটালে অযোগ্য চাকরি প্রার্থী, ঠিক আছে, অযোগ্যের মধ্যে পড়ছে ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, দেন এক্সার অফ দ্য প্যানেল, ঠিক আছে। এই 4টে ক্যাটাগরি কিন্তু অযোগ্যের মধ্যে পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য পরিষ্কার। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছে যে 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এবং এখানে কিন্তু প্রচুর এক্সার অফ দ্য প্যানেলের ক্যান্ডিডেটস রয়েছে, ঠিক আছে, চাকরিহারা প্রচুর রয়েছেন এক্সার অফ দ্য প্যানেলে। এবং এদিকে 10 মার্ক ইস্যু আশা করি আপনারা জানেন 10 নম্বর দেওয়া হচ্ছে, এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাটার, এক্সার অফ দ্য প্যানেল। এখানে অনেক ব্যাপার রয়েছে বন্ধুরা। তো কেস কিন্তু ফাইল হয়ে গেছে, আশা করি শিগগিরই কোর্টে মামলার শুনানি হবে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আশা করি আপনারা জানেন প্রচুর টাকা পয়সার দরকার সুপ্রিম কোর্টে যেতে গেলে। তো সেই মতো বন্ধুরা ফান্ডের প্রয়োজন। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা বলছেন ফান্ড যদি আপনারা একটু হেল্প করতেন তাহলে অনেকটাই সুবিধা হতো এবং ভালো লয়ার যেত।